শেয়ার করবো এমন কোনো বাপের ব্যাটা নাই যার এটাতে কোনো প্রবলেম নাই। সো তুমি যদি মনে করো তোমার এটা রিলেটেড প্রবলেম আছে তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, তোমার অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। স্পেশালি যারা তোমরা চাকরি প্রত্যাশী, যারা অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের জন্য আজকের এই ভিডিও খুবই ভাইটাল হতে যাচ্ছে। যত কনফিউশন আছে সব ক্লিয়ার হয়ে যাবে, কথা দিচ্ছি। দেখো আসো তাহলে প্রথমে আমরা কি করব, এই নিয়মটা একটু ভালো করে পড়ে নেবো আর কি। দেখো এইখানে যতগুলো শব্দ দেখতে পাচ্ছ কি কি আছে দেখো, সাম অফ, অল অফ, নান অফ, মোস্ট অফ, রেস্ট অফ, পার্ট অফ, হাফ অফ, মেজরিটি অফ, 50% অফ, 1/3 অফ, 3/4 অফ, নো। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই মালগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমাদের বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করবে। সো প্রবলেমগুলো কেমন হতে পারে একটুখানি খেয়াল করো। এরপরে দেখবা, এরপরে তোমাদের অনেক সময় কি থাকে, নাউন থাকে। কি থাকে? নাউন থাকে। সেই নাউনটা যদি তোমার এমন হয়, খেয়াল করো, সেই নাউনটা যদি হয় তোমার প্লুরাল, কি হয়, নাউনটা যদি হয় প্লুরাল, তাহলে তুমি এরপরে যে ভার্বটা ব্যবহার করবা, খেয়াল করবা, ভালো করে খেয়াল করবা, এরপরে যে তোমরা ভার্বটা ব্যবহার করবা, কি ব্যবহার করবা, ভার্বটা ব্যবহার করবা, সেই ভার্বটা কি হবে, সেই ভার্বটা হবে তোমার প্লুরাল। কি হবে? সেই ভার্বটা হবে প্লুরাল। প্লুরাল। দেখো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা, যে এই জিনিসগুলোর পরে যদি তোমার নাউন থাকে, সেই নাউনটা যদি হয় প্লুরাল, তাহলে তোমার ভার্বটাও কি হবে, ভার্বটা হবে প্লুরাল। কনসেপ্ট নাম্বার 1। কনসেপ্ট নাম্বার 2, খেয়াল করো, এরপরে যে নাউন থাকবে, এরপরে যে তোমার নাউনগুলো থাকবে, একটুখানি ভালো করে খেয়াল করো, এরপরে যে নাউনগুলো থাকবে, নাউন থাকবে, সেই নাউন যদি হয় তোমার সিঙ্গুলার, সিঙ্গুলার, হ্যাঁ সিঙ্গুলার, অথবা অনেক সময় কি থাকতে পারে, আনকাউন্টেবল থাকতে পারে, আনকাউন্টেবল নাউন। তোমরা জানো আনকাউন্টেবল গুলো কি সিঙ্গুলার হয়। তাহলে এরপরে যে ভার্বটা থাকবে সেটা কি হবে, খেয়াল করো, এরপরে যে ভার্বটা থাকবে, এরপরে যে ভার্বটা থাকবে, সেই ভার্বটাও কি হবে, ভার্বটা হবে সিঙ্গুলার। কি হবে? সিঙ্গুলার। ঠিক আছে, এই হলো তোমাদের মোটামুটি বেসিক কনসেপ্ট। আর এখন আমি তোমাদের এই কনসেপ্ট রিলেটেড কিছু প্রশ্ন আমরা সলভ করব। ঠিক আছে, তাহলে আসো আমরা সেই প্রশ্নগুলো একটু দেখে আসি। ঠিক আছে, অনেক প্রশ্ন দেবো তোমাদের, একটুখানি খেয়াল করো। দেখো এখানে তোমরা অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছ, একটুখানি আমার সাথে একটু তাল মিলিয়ে চলো। দেখো কি বলা হয়েছে, দেখো সাম অফ, সাম অফ, এরপর দেখো তো কি দেওয়া আছে, ওয়াটার, সাম অফ দ্য ওয়াটার। ওটার কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। তাহলে ভার্ব কি হবে, দেখো ভার্ব হবে সিঙ্গুলার, আমাদের ওয়ার হবে না, কি হবে, অজ হবে। এরপর বলছে সাম অফ দ্য স্টুডেন্টস, খেয়াল করো, স্টুডেন্টস কি প্লুরাল না, তাহলে ভার্ব কি হবে, ভার্ব হবে প্লুরাল, তার মানে ভার্ব হবে কি, আর ইজ হবে না। পরটা খেয়াল করো, অল অফ দ্য মানি। আচ্ছা বলো তো, মানি কি তুমি কাউন্ট করতে পারো? অবশ্যই মানি তুমি কাউন্ট করতে পারো না। অনেকে আমরা মনে করি যে মানি হচ্ছে কি, অনেকেই আমরা মনে করি কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন, এটা আমরা মনে করি, অনেকেই মনে করি, কিন্তু মানে কিন্তু কাউন্টেবল নাউন না, মানে কিন্তু কাউন্টেবল নাউন না। তাহলে মানে কি, মানে হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন, অর্থাৎ এটা গণনা করা যায় না। তাহলে গণনা করা যায় কি, গণনা করা যায় হলো টাকা, টাকা, ডলার, রুপি, এগুলো গণনা করা যায়। ওকে, তার মানে আনকাউন্টেবল, মানে ভার্ব হবে তোমার অজ, এখানে ওয়ার হবে না। পরটা অল অফ দ্য চিলড্রেন, দেখো অল অফ দ্য চিলড্রেন, চিলড্রেন কি প্লুরাল না, এবং তাহলে ভার্ব কি হবে, প্লুরাল ইজ হবে না। পরেরটা নান অফ দ্য ইনফরমেশন, ইনফরমেশন তুমি কি এটাকে কাউন্ট করতে পারবা? অবশ্যই পারবে না, মানে সিঙ্গুলার, তার মানে ভার্ব হবে কি সিঙ্গুলার, আর হবে না। বাট নান অফ দ্য বুকস, দেখো দ্য বুকস এটা কিন্তু তোমরা গুনতে পারো। সো এখানে বুকস প্লুরাল, সরি, বুকস হচ্ছে প্লুরাল, তাই ভার্বটা হবে কি প্লুরাল, আর ইজ হবে না। পরেরটা খেয়াল করো, মোস্ট অফ দ্য ফার্নিচার, তোমরা কিন্তু জানো ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটা কিন্তু গণনা করা যায় না। তার মানে হচ্ছে এরপরে ভার্বটা হবে কি সিঙ্গুলার, আর হবে না, কি হবে, ইজ হবে। মোস্ট অফ দ্য পিপল, তোমরা জানো পিপল কাউন্টেবল নাউন, এটা প্লুরাল, এরপরে ভার্ব কি হবে, প্লুরাল, ইজ হবে না, আর হবে। দেখো পার্ট অফ দ্য স্টোরি, একটা স্টোরি, স্টোরির একটা পার্টের কথা বলা হয়েছে, স্টোরি কিন্তু সিঙ্গুলার, সো ভার্ব হবে কি ওয়াজ, ওয়ার হবে না। পরটা পার্ট অফ দ্য ডকুমেন্টস, দেখো ডকুমেন্টস হচ্ছে কি প্লুরাল, তার মানে ভার্ব হবে কি প্লুরাল, ইজ হবে না। পরটা দ্য মেজরিটি অফ দ্য মানি, আবারও দেখো এই যে মানি চলে আসছে আনকাউন্টেবল নাউন, মেজরিটির পরে আনকাউন্টেবল নাউন আছে, মানে ভার্ব হবে সিঙ্গুলার, ইজ, আর হবে না। পরটা বলছে দ্য মেজরিটি অফ দ্য স্টুডেন্টস, এবার কিন্তু প্লুরাল নাউন আসে, আর সরি প্লুরাল নাউন যেহেতু আসছে, তার মানে ইজ হবে না, আমাদের হবে কি আর হবে। নো স্টুডেন্ট, দেখো নোর পরে আমরা সিঙ্গুলার নাউনও বসাইতে পারি, আবার প্লুরাল নাউনও বসাইতে পারি। নোর পর সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার, যেমন অজ হবে, ওয়ার হবে না। নোর পরে প্লুরাল হলে ভার্ব হবে কি প্লুরাল, কি ওয়ার হবে, অজ হবে না। আশা করি তোমরা কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।